আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের ফেভারিট ওড স্টোরি চ্যানেলে। আমি ওডি বয়। আজকে নিয়ে এসেছি একটা উইয়ার্ড ফানি মুভি, যেটা আজ থেকে 55 বছর আগে নির্মাণ করা হয়েছে। এটার প্রথম পর্ব আজকে এক্সপ্লেন করব, বাট সেকেন্ড পর্ব আমি অলরেডি 6 মাস আগে এক্সপ্লেন করেছি। যদি ফার্স্ট পর্ব তোমার ভালো লাগে তাহলে সেকেন্ড পর্ব অবশ্যই দেখে আসবে। আর তুমি যদি আমার ভয়েস ও ভিডিও পছন্দ করো ও আমার সাথে এই লম্বা জার্নিতে শরিক হতে চাও, তাহলে তোমার সুন্দর ও কোমল আঙ্গুল দিয়ে সাবস্ক্রাইব আর লাইক বাটনে ক্লিক করো। কমেন্টে যা খুশি স্প্যাম করতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। স্টোরি শুরু হয় কিছু সস্তা অ্যানিমেশন দেখিয়ে। এটাকে সেভাবে স্কিপ করো যেভাবে তুমি ঠান্ডার সময় গোসলকে স্কিপ করো। এই একটা স্টোরিতে কখন কি দেখাবে তুমি বুঝতে পারবে না, বাট আমি আছি তো, প্যারা নাই, চিল। গল্পটাকে ইন্টারেস্টিং করতে নিজস্ব মাসালা ও স্টোরি চেঞ্জ করেছি, যেটা তুমি পছন্দ করবে। একজন যক্ষায় আক্রান্ত ব্যক্তি ফর্মাল ড্রেস পরে স্টেজে আসে, আর সে নিজেকে হোস্ট হিসেবে পরিচয় দেয়। সে একটা কমেডিয়ানকে ডাক দেয় ও তাকে কমেডি দেখাতে বলে, বাট সেই কমেডিয়ান তার আঙ্গুল নাড়াচ্ছে। একবার নিজের নাকে আঙ্গুল ঢুকায় তো আরেকবার ওর সাইডম্যানের নাকে, আর এটাই ছিল ওর বিশেষ কমেডি। এরপর 1971 লন্ডনকে দেখানো হয়। সেখানে ন্যারেটর আমাদেরকে হাঙ্গেরিয়ানদের সম্পর্কে বলে। একজন হাঙ্গেরিয়ান লোক আসে একটা সিগারেটের দোকানে। তার ইংলিশ এত বাজে ছিল যে মনে করো সে সামনের লোককে বলবে থ্যাংক ইউ, বাট সামনে লোক শুনবে Congratulations, first of all. Thank you. সিগারেট সেলার তার বই নিয়ে তাকে হেল্প করতে গেলে সে বক্সারদের মতো সেলারকে একটি পাঞ্চ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সে লোকটিকে ধরে ও কোর্টে নিয়ে যায়, বাট কোর্ট তাকে এই অপরাধে ফাঁসি না দিয়ে এবারের মতো ছেড়ে দেয়। এরপর আবার কিছু সস্তা অ্যানিমেশন দেখানো হয়, বাট আই লাভ দ্যাট ওয়ান। নেক্সট স্টোরিতে একটা কাপল আসে। তারা এসেছে ম্যারেজ কাউন্সিলরের কাছে। ম্যারেজ কাউন্সিলর বলে সে জানতে চায় কি সমস্যা তাদের। লোকটা বলতে থাকে তার সমস্যাগুলো। এদিকে কাউন্সিলর লোকটা তার বউয়ের সাথে ঘষাঘষি নিনজা টেকনিক করছে, টিং ডিং ডিং। আর লোকটা অনুভবের মতো কাপুরুষ হয়ে ঘরের বাইরে থাকে। পরের স্টোরিটা শুরু হয় বারের ভেতরে দুজনকে দেখিয়ে। সেখানে এই একটা স্ক্রু ঢিলা পৃথিবীর যত ফালতু কথা আছে সব ফালতু কথা শোনাচ্ছে তার পাশের জনকে, যা শুনে ওর পাশের জন্য স্ক্রু ঢিলা হয়ে যায়। তাই বিনা কারণে ও একটা সাদা সিধা ছেলেকে কলা ধরিয়ে দেয়, আর এই কলা ধরায় ওকে গুলি করে দেয়। নেক্সট স্টোরিতে কিছু বুড়ি শরীফাদের দেখানো হয়। হ্যাঁ, এরা তারাই যারা শরীফ হলো মন থেকে শরীফা। তারা জিটিএ ভাইস সিটির মতো পুরো শহরে হাঙ্গামা করছিল। হয় ওদের স্বামী শেষকালে ওদের ডিভোর্স দিয়েছে, না হয় ওদের জন্য বনবাসী গেছে। তা না হলে তুমি বলো ওরা কেন বিবাহিতদের তুলে নিয়ে যাবে। এরপর আবার সস্তা অ্যানিমেশন দেখানো হয়। আমি এটাকে ইগনোর করছি, যেমনটা আমি খাবারের সময় শাকসবজিকে করে থাকি। গাইস, সস্তা অ্যানিমেশনকে ইগনোর করে নিজেকে একটা সিগমা ম্যান ফিল হচ্ছে, তাই নিজেকে সিগমা ম্যান মনে করে আমি নেক্সট স্টোরিটা কভার করছি। একজন মাউন্টেনার পোস্টে আপিল করতে আসে। তার ভাইবে নেওয়া লোকটা তাকে অনেক জ্ঞান দেয়, আর একজন এক্সপার্টকে ডেকে আনে। এক্সপার্ট দেখায় কিভাবে মাউন্টেন উঠতে হয়। এটা দেখে ভাইবা দিতে আসা লোকটিও রাজি হয়ে যায়। এরপর দর্শকদের হাসানোর জন্য আবার কিছুক্ষণ অ্যানিমেশন দেখানো হয়। Oh my god, bro. Oh hell no, man. What the fuck, man? মাঝ রাস্তায় একটা হোয়াইট স্যুট পরা লোককে দেখানো হয়, যাকে মারার জন্য সবাই ধরতে চাচ্ছে। আসলে হয়েছে যে এই লোকটা সার্কাসের নামে ইঁদুর মেরেছে, বিনা কারণে মারায় সবাই তাকে ধরতে চায়। এদিকে সেই রাস্তার পাশের বাড়িকে দেখানো হয়। একজন দুধওয়ালা আসে বাসায় দুধ দিতে। সে ভাবতে থাকে তাকে সারাদিন দুধ দিতে হবে, আর এভাবে প্রতিদিন কাজ করতে তার আর ভালো লাগে না। তাই সে ইনস্ট্যান্টলি কিছু কারিশমা চায়। মনে হয় তার ইচ্ছা পূরণ হয়ে গেছে। দুধ নিতে দরজা খুলে বের হয় কারিশমা। কারিশমা দেখতে দুধওয়ালা কারিশমার পিছু নেয়। কারিশমা তাকে অন্য একটা দরজায় ঢুকতে বলে। দুধওয়ালা ভেবেছে কারিশমা এই রুমে তার কারিশমা দেখাবে, কিন্তু কারিশমা দুধওয়ালাকে আটকে দেয়। রুমে আরো অনেক গ্রেডি দুধওয়ালা ছিল, যারা এসেছিল কারিশমা দেখতে, বাট এদের মধ্যে দুজন নিজেরাই কারিশমা হয়ে গেছে। একজন লোক তার স্ক্রিপ্টে এসব লিখছিল। সে এটাকে পৃথিবীর সেরা জোকস বানিয়ে ফেমাস হতে চায়, বাট কারিশমার জোকস পড়ে সে নিজেই হাসতে হাসতে দুনিয়া ছাড়ে। তারপর তার ওয়াইফ এসে জোকসটা পড়ে, কিন্তু সেও কারিশমায় দুনিয়া ছাড়ে। এরপর আমাদের ব্যাটেল ফিল্ড দেখানো হয়। টান মুহূর্ত। হাঁটতে থাকা দলের কিছু লোক অপর দলকে জোক শোনায়, যা শুনে অপরপক্ষ হাসতে হাসতে হেরে যায়। টাইম ওয়েস্ট করতে তারা আবারও কিছু সস্তা অ্যানিমেশন দেখায়। নে ভাই, হেসে দিলাম, খুশি। এরপর একজন পশু বিক্রেতার দৃশ্য দেখানো হয়। তার কাছে একটা লোক আসে একটা মরা তোতা পাখি নিয়ে। সে ভেবেছিল বিক্রেতা একটা জিনি, যে তার তোতা পাখিকে ঠিক করে দিবে। বিক্রেতা তার কথা শুনে ডিপ্রেশনে পড়ে যায়, তাই সে তার সবকিছু বিক্রি করে দিয়ে চলে যায় জঙ্গলে বনবাস করতে। বাট সেখানে একটা সুন্দরী মেয়ে দেখে সে গান গাইতে থাকে, যাতে তার ডিপ্রেশন কমে। উল্টো সে সবার হাতে মার খায়। এরপর একটা কাপল আসে ডিনার করতে, কিন্তু সেখানে শুরু হয় কাঁটা চামচ নিয়ে মারামারি। একটা পর্যায়ে কুক আসে আর সবাইকে কুক করে দেয়। তোমরা যারা
এতদূর দেখেও হাসতে পারোনি, তারা এখন হাসার জন্য প্রস্তুত হও। যাও, আন্ডারলাইন করে দিলাম কোথায় হাসতে হবে, আর সাবস্ক্রাইব করে দাও। একটা লোক যে কিনা চোখে কালো চশমার মতো কাপড় পরেছে আর ফুটপাত থেকে 50 টাকা জেল কস্টিউম পরে এসেছে ডাকাতি করতে। লোকটা গান পয়েন্ট করে বলে যার যা আছে সবকিছু দিয়ে দাও, কিন্তু সেলার বলে তার কাছে ব্রা প্যান্টি এগুলো আছে, এসব কি সে পরবে নাকি বেচবে। আসলে এই মূর্খ ব্যাংকে না গিয়ে ডাকাতি করতে এসেছে লন্ড্রি শপে। Emotional damage. এর পরের সিনে একজন ব্যাংকার হতে চায়, বাট তার কোয়ালিফিকেশন ছিল মলম বিক্রেতার। ম্যানেজার তার কাছে বিষয়টা ভেবে দেখার জন্য সময় চায়। এদিকে একজন ব্ল্যাকমেলার একটা মেয়েকে ব্ল্যাকমেল করে বলে একজন ছেলে তোমার কাছে যাবে, তুমি ওকে গাধা মনে করে বেল দিয়ে পিটাবে, বিনিময়ে ও তোমাকে দুষ্টু মেয়ে মনে করে তোমার পারফরমেন্সের উপর টাকা দেবে। মেয়েটাও এমন সুযোগ ছাড়ে না। এদিকে মারপিট করার পর তারা এখন বায়োলজি ক্লাস শুরু করে দেয়। তারপরের সিনে একদল ছাগলকে মাঠে ছেড়ে দেয়, তারা ঘাস না খেয়ে বন্দুকে গুলি খায়। আর এখানে শেষ হয় এই আজব মুভিটি। তো ডিয়ার্স, এই ছিল এন্ড নাও সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট মুভিটা। এই মুভিটা এটা নামের মতোই আজব। এটা শুধুমাত্র এক্সপ্লেন করেছি কারণ ফানি মুভি হিসেবে এটা আইএমডিবি রেটটা অনেক বেশি, তো আমি মনে করলাম এটা হয়তোবা তোমাদের ভালো লাগবে। কিন্তু এটা স্টোরিটা দেখে বুঝলাম এটা আমাদের বাপদাদার আমলের ভালো ছিল, কিন্তু আমাদের জন্য এটা সুইটেবল না। তাও এটাকে আমাদের জেনারেশনের জন্য সুইটেবল করতে একটু মশলা মশলা মিশিয়েছি যাতে তোমাদের ভালো লাগে। এটার আরো 4টা পার্ট আছে, অলরেডি পার্ট 2 এক্সপ্লেন করেছি, এই ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারো। এছাড়াও স্ক্রিনে আরো কিছু ভিডিও আছে, তোমাদের যেটা মন চায় তোমরা দেখতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে সেই ভিডিওতে।